আসসালামু আলাইকুম। নতুন একটি দিন শুরু হলো আর নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে। এই তো সাফনকে স্কুলে দিতে যাচ্ছি। সাফিন, ভাইয়াকে দিতে যাচ্ছ? এই তো এখন বাসে করে স্কুলে যাচ্ছি, বাসেই যাই। বাস স্টপ থেকে নেমে তারপরে এই তো হেঁটে হেঁটে এখন স্কুলের দিকে যাচ্ছি। আজকে এত তাড়াতাড়ি বাস পেয়েছি মাশাআল্লাহ, মানে একদমই রুম থেকে বের হয়ে আসতে আসতেই একদমই সাথে সাথে বাস পেয়েছি। তাড়াতাড়ি বাসটা পেলে ভালোই লাগে, একটু রিল্যাক্স লাগে। এই তো স্কুলে চলে এসেছি। সাফন, তুমি খুশি না? স্কুল অনেক ভালো লাগে। এখন সকালের দিকে অনেক ঠান্ডা পড়ে, অনেক অনেক। তো এখন তো তাও ভালো, ওয়েদার ভালো, কিন্তু সামনে মাস মানে সেপ্টেম্বর, তো এখন অক্টোবর থেকে একদমই বৃষ্টি পড়বে, তখন একদমই কষ্ট হয়ে যাবে সাফনের স্কুলে আনা নেওয়া করা। আমার ক্ষেত্রে রেনকোট ছাড়া কোনো উপায় নেই। স্কুলে একদমই পৌঁছে সাফন এই তো ব্যাগটা রেখে দিল। আমি একদম পারফেক্ট টাইমে আসি, মানে 8:10 বা 8:05 এই সময়। আমি রেগুলার এই সময়টায় আসি, সেজন্য আগের বছর যখন ও কিন্ডারগার্টেনে ছিল আমি তো বুঝিনি যে দেরি করে আসলে সেটাও কাউন্ট করে, মানে মেনশন করে দেয় পেপারে যে সাফনে কয়েকদিন দেরি করে এসেছে বা আমি নিতে এসেছি। তো আমি এবার চাচ্ছি যাতে সাফনের এই রেকর্ডটা না হয়। তো অনেক যখন অসুস্থ থাকবো তো সেটা তো আলাদা, কিন্তু সুস্থ থাকা অবস্থায় চেষ্টা করব যে যাতে পেপারে না হয় যে সাফন দেরি করে এসেছে। এই খেলনাগুলো নিয়ে এসেছে তুমি বাবা? ওকে। আর আরেকটা কিছু যে আমি আরও বেশি চেষ্টা করি যে আগে আসার, সেজন্য যে এমনি তো অনেক সময় পাই কম। সাফন আর সাফরিন খেলাধুলা, দুষ্টুমি করা, বাইরে বের হয়ে গেলেও খুবই পছন্দ করে। যেমন আছে পাথর, বালি, মাটি, এগুলো দিয়ে খেলতে খুব পছন্দ করে। তাদের স্কুলে আসলে এটা ওরা পারে, সেজন্যই আগে আসি। যখন বৃষ্টি হবে হয়তো বা তখন আরও দেরি করে আসবে একটু, যাতে শুধু ক্লাসরুমে ঢোকার জন্য। এই যে সাফরিন কথা বলতে না বলতেই ও খেলা শুরু করে দিয়েছে। হাতে ময়লা হবে তো সাফরিন, আসো বাবা, হাতে ময়লা করো না। ভেজা ভেজা তো কুয়াশায় ভিজে আছে পাথরগুলো, দেখেছ? শুকনাগুলো দিয়ে খেলো। আমরা তো এইমাত্র বাসায় এসে পৌঁছালাম। কালকে রাত্রে পোপায় জানা হয়েছিল, আমার খেতে মন চাইছিল, তাই এনেছিল সাফনের আব্বু। রাত্রে সাফরিন খায়নি, সেটা এখন আছে, সাফরিন খাচ্ছে। গরম করে দেবো বাবা? হ্যাঁ। তোমার এটা অনেক মজা লাগে। এখন আমরা এটা সকালের নাস্তা করব, তারপর আবার চা খাবো, রাইট সাফরিন? ওকে। গরম করে দেবো? আচ্ছা ঠিক আছে। সাফনকে স্কুলে দিয়ে তারপর বাসায় যখন আসি, আসার পর খাওয়া দাওয়া করে একদম ঘুমায় বসছি। এখন ঘুমে থেকে ওইটা দেখি যে প্রায় 1টা বাজে, ভালোই রোদ উঠেছে। দেখি সাফরিন কি করে। এখন সাফরিনকে একটু মোটামুটি রেডি করে দিলাম, আমি রেডি হয়ে বের হবো সাফরিনকে আনতে। সাফরিন আম্মু রেডি না? সাফরিন এখন ভাইয়াকে আনতে যাবো। ও এটা খাচ্ছে, এটা খুব মজা করে খায় সাফরিন। সাফরিন বেশি ভাত খাইতে চায় না, একদমই ভাত খায় না। এই তো ওকে রেডি করে দিলাম, আমি এখন রেডি হয়ে এখন বের হবো, আবার সাফনকে নিয়ে আসবো। পানি খাও সাফরিন, হ্যাঁ পানি খাও, এটা খায় আর পানি খাও, ঠিক আছে? কি নিয়েছো সাফরিন? এটার নাম হর্স। এখন এই তো সাফনকে আনতে যাচ্ছি, বাসা থেকে বের হলাম, বাস স্টপে যাব। সাফনকে স্কুলে থেকে নিয়ে এই যে বাসায় আসলাম। সাফরিন সস খাচ্ছে, ড্রেস পাল্টিয়ে দিয়েছি। আর এই যে সেই স্কুলে টিফিন খায়নি, এখানে একদম বাসায় এসে খাচ্ছে, স্কুলে সময় পায় না সাফন। ওকে, তুমি কি লুডুস খাবা? আচ্ছা ঠিক আছে, লুডুস খাও। গরম করে দাও। গরম? হ্যাঁ। ওকে, দিচ্ছি গরম করে। ওকে, অনেকগুলো গরম করে দেব। সাফন রুমের ভিতরে বল খেলছে।
তার খেলাধুলা খুবই ভালো লাগে। ওই যে লুডুস না খেয়েই পুরোটা শেষ না করে সে খেলাধুলা শুরু করছে। এই তো সাফিন খেলছে, খেলাধুলা করছে, খুব খুশি। খেলাধুলা করলে ওদের আর দুই ভাই বোনের খাবার দাবারও খাইতে হয় না, ওরা খাবার অনেক কম খায়, শুধু খেলাধুলাটাই ওরা করলে ওদের পেট ভরে যায় দুই ভাই বোনের।